হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাইট লার্ন। এবং আশা করি প্রিভিয়াস ক্লাসটা তোমরা দেখেছো পার্সেন্টেজের, এবং সেই ক্লাসটা আজকে কন্টিনিউ করছি। আজকে হলো সেকেন্ড পার্ট। এবং আগের দিন যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো করেছিলাম সেগুলো খুবই আস্তে আস্তে করেছিলাম, যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যাই না হয়। আজকে চেষ্টা করবো একটু ফাস্ট টানার, ঠিক আছে? এবং আমার সিস্টেমটা তোমরা আগেই জানো, আমি বলেছিলাম যে আমি প্রিভিয়াস দিনে যা করাই তা পরের দিন একবার করে রিভাইজ করি। সেই জিনিসটা আজকে রিভাইজ করে দিচ্ছি। আগের দিন কি করে এই জিনিসগুলো ফরমেশন হয় আমি সব দেখিয়েছিলাম, ঠিক আছে? আজকে আর দেখাচ্ছি না। আজকে শুধু আমি একবার করে এগুলো রিডিং করিয়ে, মানে আমার সাথে আমি একবার করে পড়াচ্ছি তোমাদের, বা তুমি একবার করে আমার সাথে পড়ে তারপরে আমাদের অঙ্ক শুরু করছি, ঠিক আছে? 1% মানে কত? সরি, 100% মানে 100% কে আমরা 1 লিখতে পারি। তারপরে 1/2, হাফকে লিখতে পারি আমরা 50%। 1/3 মানে 33.33%। 1/4 মানে 25%। 20% মানে 1/5। 16.2-3 মানে 1/6। 1/7 মানে 14.2-7 বা 14.28%। 12.5% মানে 1/8। 1/9 মানে 11.1/9% বা 11.11%। 1/10 মানে 10%। 1/11 মানে 9.1/11% বা 9.09%। তারপরে এইগুলো আসে খুব পরিমাণে। এবং এই যে এই কটা হলো র্যান্ডাম কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, 1/12 মানে আমাদের 8.33%। 1/13 মানে 7.69%। 1/14 মানে 7.14%। এবং 1/15 মানে 6.23, খুব ইম্পর্টেন্ট। 1/15 মানে 6.23 বা 6.66%। 1/16 মানে 6.1/4% বা 6.25%। আর 1/19, 1/19 মানে 5.5/19%। 3/8 মানে 37.5%। 87.5% মানে হলো গিয়ে 7/8। আর 2/3 মানে 66.5%। ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। একবার করে রিভাইজ হয়ে গেল। এবার চলো, এগুলো মনে থাকলে পরে এক্সাম হলে সুবিধা হবে। নাহলে এরকম কয়েকটা ফ্র্যাকশন আছে না, এই যে এইটা, এইটা, এগুলো যদি তোমার যদি মনে না থাকে, ডিরেক্ট যদি মুখস্থ না থাকে, তুমি এক্সাম হলে কিচ্ছু করতে পারবে না। তোমাকে দিয়ে দেবে 7.69%। তুমি এটাকে কনভার্ট করে 1/13 তুমি যদি না জানো, তুমি এটা কোনোভাবে করতেই পারবে না, সম্ভবই না। কারণ এটাকে তুমি কনভার্ট করলে বেরোয় না, কারণ এটা রেকারিং ডেসিমাল, মানে চলতেই থাকে চলতেই থাকে। ঠিক আছে, চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। কি বলছে? এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয় এত পার্সেন্ট কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে তার শতকরা খরচ কত কম হবে? ঠিক আছে? যখনই আয় সঞ্চয় আসবে না, লিখে নাও এরকম এরকম ভাবে বইয়ের পাশে হেডিং লেখো যে আয়। তোমরা যে বই থেকে এটা করছো সেই পাশে এরকম হেডিং লিখে নাও, আয় ও সঞ্চয়। আয় ও সঞ্চয় আসলেই আমাদের এই জিনিসটা ইউজ হবে। কোন জিনিসটা আমি লিখে দিচ্ছি। আয় ও সঞ্চয় আসলেই এই ফর্মুলাটা ইউজ হবে। আমি যখন অফলাইনে করাই এইভাবেই করাই। তো তোমরাও ফলো করো, তোমাদের অফলাইনের মতনই ফিল পাবে, কিন্তু জিনিসটা পাবে একদম অসম্ভব সুন্দরভাবে। দেখো কি বলছে? যখনই আয় ও সঞ্চয়ের ব্যাপার আসে, আমাদের একটা সূত্র কাজ করে কি? ইনকাম সমান সমান এক্সপেন্ডিচার প্লাস সেভিং। মানে তোমার যতটা ইনকাম বা আয়, আয় সমান সমান ব্যয় প্লাস সঞ্চয়। কারণ আয়, দেখো ব্যয়, আর তোমার ধরো 100 টাকা তুমি রোজগার করো, 70 টাকা ব্যয় করলে, 30 টাকা সঞ্চয় করলে, তো 70 আর 30-কে যোগ করো, দেখো তোমার আয় আসছে আবার 100 টাকা আসছে। তো সেই জিনিসটা আমরা লিখলাম। এবার দেখো, এবার ঝটাপট সলভ করি। এই জিনিসটুকু বোঝাচ্ছিল আর কিছু বোঝার নেই। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। আয় ধরো আমরা জানি না, 100 ধরো। আয় 100 টাকা, সঞ্চয় করছে কত? সঞ্চয় মানে সঞ্চয় সঞ্চয় করছে কত? 10%, মানে 110%, 10। এবং তাহলে তো ব্যয় কত হবে? 100 টাকা আয়, 10% সঞ্চয়, ব্যয় 90 টাকা বা 90%, যা ইচ্ছে ভাবো। তারপর কি বলছে? তার আয়ের 10%, আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ এক থাকে, মানে আয় 10% কমছে, সেটা 10% কমছে। 10% কমার পরে দেখো তো এটা কত হয়ে যাচ্ছে। তাহলে এটা 100 ছিল, 100 থেকে আমাদের কত হয়ে যাচ্ছে? 90 হয়ে যাচ্ছে। 10% কমার ফলে কত হলো? 90 সমান দাও। আর এখানে আমাদের কি বলেছে? সঞ্চয়ের পরিমাণ সেম থাকে। বলেছে সঞ্চয়ের পরিমাণ সেম, মানে 10-কে 10ই রাখতো। তাহলে দেখো তো, এটা 90 হয়ে গেলো, এটা 10। তাহলে এই মাঝখানে এটা কত হবে? 80 হয়ে যাবে না? 10টাকে এই পাশে নিয়ে এসে বিয়োগ করে দাও না, না বুঝতে পারলে। দেখো তাহলে আমাদের এক্সপেন্ডিচার কত পড়ে থাকছে? 80 পড়ে থাকছে। এটা এই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করে দাও, তাহলে দেখো এখানে 80 পেয়ে যাচ্ছে। তাহলে তোমার সঞ্চয় 10 আর ব্যয় তোমার আয় 90, তাহলে তোমার সঞ্চয় কত? 80 টাকা। এবার দেখো তোমার চেয়েছে নাকি, চেয়েছে বিয়ে দেখো। তবে তার শতকরা খরচ কত কমবে? তবে তার শতকরা, রাগ করে না কেন? উফ, সাদা গালিটা।
তবে তার শতকরা খরচ কত কমবে। দেখো তো আগে খরচ ছিল 90, খরচ কত হলো 80, কত কমলো 10, কতের উপরে 90-তে। এই উপর টুপরে কনসেপ্ট আগের দিন খুব ভালো করে বুঝিয়েছিলাম। 90-তে কমছে 10, 100-তে কত? কারণ এই তোমার যে প্রিভিয়াস যেটা ছিল সেটার উপরে কমেই তো 80 হবে, নাকি 80 কমে 80 হবে? সম্ভব নয় তো। 90 কমে 80 হলো, তাহলে 1/9 থেকে এরকম লিখতে পারি 1/9, বা এরকম পার্সেন্টেজ দিয়েও লেখো। 100/9 মানে কত আমাদের? 11.1/9%। একটু আগে স্লাইডটা দেখিয়েছি, না বুঝতে পারলে ভাগ করো, ভাগ করলে আমাদের বেরিয়ে যাবে একই জিনিস। 100কে 9 দিয়ে ভাগ করে সেম জিনিস আসবে। তারপর কেরোসিন তেলের মূল্য পরপর দুবার এত% বৃদ্ধি, এত% বৃদ্ধি হলে আহা হা, এই জিনিসগুলো কিছু বলার কোনো জায়গায় থাকে না। কি বলেছিলাম, যখনই পরপর দুবার বৃদ্ধি কম বৃদ্ধি কম এরকম ব্যাপার আসবে, বারবার বলেছিলাম আগের দিনের ক্লাস, যখন এরকম বৃদ্ধি কমের ব্যাপার আসবে, দুবার পরপর বৃদ্ধি বলে দেবো, তখনই আমরা কি মারবো? সাকসিভ মারবো। সাকসিভের জিনিসটা কি? আগের দিনের ক্লাসটা না দেখলে পরে কিছু করার নেই। ঠিক আছে, সাকসিভ এই যে এরকম প্লাস মাইনাস, একবার বলে দিতে প্লাস মাইনাস এ, আবার প্লাস মাইনাস বি, আর প্লাস মাইনাস AB/100। মানে এটা আমি আমার নিজের ফরমেশন ভাবতে পারো। কি হয়ে গেল? এই কোন ক্লাস চলে? ও হো হো, ফার্স্ট ক্লাস চলে এসছে। তোমরা পুরো ডিলিট হয়ে গেল না? ডিলিট হয়, ঠিক আছে। দেখো কি বলছে, এটা আমাদের এই A+B, এ প্লাস প্লাস মাইনাস এ প্লাস মাইনাস ডি প্লাস মাইনাস AB/100, এটা আমাদের সাকসিডের সূত্র। কি হয়ে যাচ্ছে বারবার? ঠিক আছে, বা ধর উপরে আমি উঠছি না। তারপরে দেখো, তাহলে আমাদের কত পার্সেন্ট বেড়েছে বলো তো? পরপর দুবার বেড়েছে, মানে +20, +30, আর এখানে কি হবে? এখানে কি হবে? প্লাসে প্লাসে প্লাস হয়, আর 20 আর 30 গুণ করে 3 দিয়ে 6, 600/100 সমান কত হয়? 50, 30, 40, 50। দেখবে কত আসবে আমাদের? 6, এই 0 0 কেটে গেলে পরে, এই 0 0 কেটে গেলে আমাদের কত আসছে? 6, সো 50 আর 6 কত হচ্ছে? 56, 56%। আই থিঙ্ক ক্লিয়ার। 56% আমাদের বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। যারা দেখবে জিনিসটা তাড়াতাড়ি করে ফেললাম, ওরা আগের দিনের ক্লাসটা যাবে, কোনো সমস্যা হবে না, এখানে খুব আস্তে আস্তে করবি। এবার দেখো আবার এখানে সেম জিনিস আমাদের বলছে আর কি, পরপর যথাক্রমে এত% বৃদ্ধি আর এত% হ্রাস। বৃদ্ধি আর হ্রাস পেলে আমরা এই সেম ফান্ডাই অ্যাপ্লাই। দেখো আমাদের কি বলেছে? বৃদ্ধি, বৃদ্ধি পেয়েছে মানে 20%, +20%, এবং হ্রাস বলেছে কত পার্সেন্ট? 10, তো 10 টাকে মাইনাস দিলাম। এবার এই প্লাস ও মাইনাস দেখো তো কি হচ্ছে? প্লাস ও মাইনাসে গুণ করলে মাইনাস, এখানে মাইনাস দিলাম বাই, আর 2 আর 10 গুণ, 20 আর 10 গুণ করলে 200/100 সমান সমান, প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস, 20 থেকে 10 চলে গেলো আমাদের 10, কিন্তু +10 বড় সংখ্যা ছিল প্লাস, তাই মাইনাস। 16 কত? এখানে রয়েছে কত আমাদের? 2। তো 10 থেকে 2 ছিল আমাদের 8, কিন্তু সামনে চিহ্ন কি? প্লাস। তো আমাদের প্লাসটা ডিনোট করে দিবে যে 8% বৃদ্ধি হয়েছে। এখানে যদি -8 থাকতো তাহলে আমাদের বোঝাতো যে হ্রাস হয়েছে। তারপরে দেখো, একটি টিভির মূল্য দুবার যথাক্রমে এত% হ্রাস পেলো। আবার চলো করে ফেলো। হ্রাস পেয়েছে আমাদের, হ্রাস পেলে পরে চাপই থাকবে না। হ্রাস বৃদ্ধি যাই বলুক, আমাদের একটা সূত্র দিয়ে কাজ হয়ে যাবে। দুবারই হ্রাস বলেছে, তাই -40, -10, আর মাইনাস মাইনাসে গুণ করো কি হয়? আমাদের প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। 4 আর 10 করলে পরে 400/100, 0 ডিরেক্ট কেটে দাও। দেখো মাইনাস মাইনাস করলে পরে কি হচ্ছে আমাদের? প্লাস। তাহলে 40 আর 10 কত হয়ে যাচ্ছে আমাদের? 50, কিন্তু -50 প্লাস 4। তো দেখো তো প্লাস মাইনাস করলে পরে কি হয়? মাইনাস। তাহলে 50 থেকে 4 বিয়োগ গেলে আমাদের কত হয়? 46, কিন্তু সামনের চিহ্ন কি? মাইনাস। তাই আমাদের উত্তর। যারা প্লাস মাইনাসে কনফিউশন হচ্ছে আমার আগে, যার জন্য আমি পার্সেন্ট কোন ক্লাস বলে ওটাকে সিম্পলিফিকেশন করেছিলাম, যাতে কোনো ডাউট না থাকে, দেখে আসো। পরীক্ষায় 5 নম্বর এত%, এক ছাত্র এত নম্বর পেয়েও এত নম্বরের জন্য ফেল করলো মোট। সুন্দর জিনিস। আমাদের পরীক্ষায় 5 নম্বর কত দেখো তো আমাদের? 5 নম্বর কত আমাদের পরীক্ষাতে?
পরীক্ষায় ছাত্র এত নম্বর পেয়ে এত নম্বরের জন্য ফেল করেছে, 5 নম্বর দেখো আমাদের 36%। আর দেখো তো সেটা কত নাম্বার পেয়েছে, 190 নাম্বার পেয়েছে। 190 নাম্বার পেয়ে ফেল করেছে কতর জন্য, 35 নাম্বারের জন্য। মানে কি বোঝাচ্ছে, যে ও যদি আরো 35 নাম্বার পেতো, তাহলে আরো 35 নাম্বার পেতো তাহলে পাসিং মার্কস পেয়ে যেত। তাহলে 36%, 36% সমান কত হয়ে গেল এটা, না, আরো 35 নাম্বার পেলে পরেও পাস করে যেত। ঠিক আছে, 9 আর 3 12, 2 হাতে আমার 1, 1 আর 1 2। তাহলে 36-এর মান যদি 225 হয়, পরীক্ষায় মোট নম্বর কত? এখান থেকেও করা যায়, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে পরেও করা যাবে, দরকার নেই, বাদ দাও, নর্মাল ভাবেই দেখাই। 36%-এর মান হলো 2 2 5। 100-র মান কত? 4 দিয়ে কাটো, 4 9 36, 4 দিয়ে কাটলে 4 25 100, 9 দিয়ে কাটো, 9 25 125। তাহলে এখানে দেখো 25 25 পড়লো, 25 25 গুণ করলে আমাদের কত হয়, 625। আমাদের ফুল মার্কস কত হয়ে গেল, মোট নাম্বার 625। আই থিঙ্ক ক্লিয়ার। তারপর একটি পরীক্ষায় 5 নম্বর এত পার্সেন্ট, এক ছাত্র এত নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, ভালোভাবে দেখবে। এই পরীক্ষায় 5 নম্বর কত, 30%। ঠিক আছে, 30% 5 নম্বর। এক ছাত্র 85 নাম্বার পেয়েছে, 85 নাম্বার পেয়েও 10 নাম্বারের জন্য পাস করলো। 10 নাম্বারের জন্য পাস করলো, এটা মানেটা কি, মানে ও 10 নাম্বার বেশি পেয়েছে, মানে 10 নাম্বারের জন্য পাস করেছে। বোঝা গেছে কি বলতে চাইছি, যে 10 নম্বর পেয়ে পাস করে, মানে 10 নম্বর বেশি পেয়েছে, এটা বাংলাটা এটা। তো আমরা যদি 10 নাম্বারকে এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে আমাদের অ্যাকচুয়াল নাম্বারটা চলে আসবে না, যে কততে পরীক্ষাটা ছিল, তাই বিয়োগ করলাম। তাহলে 30% মানে এখান থেকে কত বেরিয়ে যাচ্ছে, বিয়োগ করলে 75। 30% বিয়োগ করলে, এটা বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাচ্ছে 75। ঠিক আছে, তাহলে 30%-এর মান যদি 75 হয়, তাহলে 100%, দেখো পরীক্ষায় মোট নম্বর শেষ, 100% বার কর। 30 30 শূন্য শূন্য কত, 3 দিয়ে 25-কে 75-কে মারলে 3 25 75, তো 250 দিয়ে এটা গুণ করলাম, 250। আই থিঙ্ক ক্লিয়ার, ডাউট থাকার জায়গা নেই। তারপর কয়লার দাম এত পার্সেন্ট বৃদ্ধি পেলে একটি পরিবার কয়লার ব্যবহার এত পার্সেন্ট কমিয়ে দেয়, তবে পরিবারের কয়লার বরাদ্দ খরচ কত? যখনই বৃদ্ধি কম আসবে, বৃদ্ধি কম আসলেই আমাদের কি করব, বৃদ্ধি কম আসলেই আমাদের সাকসিড মারবো, বৃদ্ধি কম আসলেই সাকসিড করবো। ঠিক আছে, আসলে পরিচালনা আমরা সাকসিড এখানে করে দিচ্ছি নিচে। 20% বৃদ্ধি পায়, +20 -20, তারপরে 20% কবে, প্লাস মাইনাসে মাইনাস 20 20 গুণ করলে আমাদের কত হয়, 400/100। দেখো প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস মাইনাস, তো এটা ফটো হয়ে গেল। তাহলে কত পড়েছে, মাইনাস, এটা কাটো, আর তো বাইরে কাটে দেওয়ার দরকার নেই, -4 পড়েছে। তাহলে মাইনাসটা কি ডিনোট করছে, যে আমাদের 4% বাড়বে, তাই তো 4% হ্রাস, কমবে, মাইনাস ডিনোট করছে। কিন্তু দেখো, তুমি তো পরীক্ষা এমন ভাবে করতে, আমি থাকলে এমন ভাবে করতাম না, বা যারা আরেকটু ভালো হয় জিনিসটাকে করেছে তারা এমন ভাবে করতো না, তারা জিনিসটাকে রিলেট করে। তো তোমার যদি প্রথমে যদি A% বৃদ্ধি পায়, আর যদি A% কমে, আর প্লাস মাইনাস মাইনাস হয়, আর উপরে কি জানো, স্কোয়ার হয়ে যাবে, এ আর গুণ করলে স্কোয়ার। মানে তোমার যদি পার্সেন্টেজ ভ্যালু সেম থাকে, পার্সেন্টেজ যদি সেম হয়, তখন এই জিনিসটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখানে ভালো করে দেখো, প্লাস মাইনাস কি হলো, মাইনাসটা কেটে গেল, তো আলটিমেটলি কি পড়ে থাকে আমাদের, -স্কোয়ার/100। তাহলে এটা আমরা ডিরেক্ট একবার এখান থেকে করতে পারতাম, বুঝতে পেরেছো কি করে করতাম, যেখানে শুধু এই জিনিসটার উপর অ্যাপ্লাই করতাম না, এই জিনিসটা, এই জিনিসটা অ্যাপ্লাই করতাম। কি করে অ্যাপ্লাই করতাম, আমরা কি জানি, মাইনাসই হবে, বৃদ্ধি কম হলে পরে তো মাইনাসই হয়। আর কি বলেছে আমাদের, 20 20 দুটোই 20 আছে, তাহলে 20 স্কোয়ার কত আমাদের, 400/100, শূন্য শূন্য মেরে দাও, -4%। আমি পরীক্ষা হলে থাকলে এটাতে মেরে দিতাম, কারণ আমি জানি এটা গিয়ে আমাদের কি হয়, আলটিমেটলি এগুলো পাশে সামনে এগুলো কেটে যায়। তারপর চলেছে পরীক্ষায় ইংরেজিতে এত নম্বর, গণিতে এত নম্বর, পরীক্ষাতে এত পার্সেন্ট ইংরেজিতে, এত পার্সেন্ট গণিতে ফেল করলে, উভয় বিষয়ে এত পার্সেন্ট ফেল করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে। তো দেখো, যখন এরকম উভয় বিষয় টিষয়ের গল্প আসবে না, আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করবো। কি দিয়ে করবো, আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করবো। কিন্তু দাঁড়াও তো, ভেন ডায়াগ্রাম, কিন্তু ভেন ডায়াগ্রামটা একটু অন্য অপেক্ষা তোমাদের আমি শেখাবো অ্যাপ্রোচে। এটা কি আছে আমাদের, ইংলিশ। এটা কি আছে আমাদের, দেখো তো, ম্যাথ। আর এটা মাঝখানটা কি আছে তোমাদের, দেখো তো, বোধ। মাঝখানে আমরা বোধ বিষয়ের কথা বলছি। এবার আমরা ভেন ডায়াগ্রাম তখনই অ্যাপ্লাই করতে পারবো, যখন আমরা এই মিডিল ভ্যালুটা আমাদের, এখানে ধরো 5, যদি এখানেও যদি মিডিলও যদি 5 থাকে, তোমার পাশের গুলোতেও 5 থাকতে হবে। ঠিক আছে, তোমার যদি মিডিলে ফেল থাকে, তোমার পাশের গুলোতেও ফেল থাকতে হবে। বোঝা গেছে, দুপাশেই ফেল থাকতে হবে, নাহলে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে না। বাদ দাও, চলো দেখে দিচ্ছি।
দেখো আগে তুমি মিডিলটা লিখবে। তোমার কি বলছে, উভয় বিষয়ে এত পার্সেন্ট ফেল করে, তাহলে উভয় বিষয়ে ফেল করে দেখো তো কত, 15%। ঠিক আছে, এবার বলছে পরীক্ষায় ইংরেজিতে এত পার্সেন্ট ফেল করে, ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করে দেখো তো, 15। ইংরেজিতে সরি ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করে, 40%। তাহলে শুধুমাত্র ইংরেজিতে কত ফেল করেছে, মানে শুধুমাত্র বোধটাকে আমি লিখছিলাম, তাহলে শুধুমাত্র ইংরেজিতে কত ফেল করে, টোটাল করেছে 40, তাহলে 15 থেকে 40 বাদ দিয়ে দাও, আমাদের কত হয়, এদিকে থেকে 35, 25। বোঝা গেল, তাহলে শুধুমাত্র ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে, 25%। আর দেখো, আর গণিতে ফেল করেছে 30, তাহলে শুধুমাত্র গণিতে কজন ফেল করেছে, শুধুমাত্র গণিতে করেছে 30 থেকে 15 বাদ দাও, 15। তো এটা হয়ে গেলো তোমার কত পার্সেন্ট ফেল করেছে। তাহলে যোগ করো 15, 15, 20, 15, 15, 30 আর 25 কত হয়ে যাচ্ছে আমাদের, 40, 50, 55। 55% তোমার ফেল করেছে। 55% কি করেছে, তোমার উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে পাস করেছে কত আমাদের, পাস করেছে 100 থেকে বিয়োগ করে দাও, 100 মাইনাস 55। এগুলো কিন্তু পরীক্ষায় 10-12 সেকেন্ডের অঙ্ক এগুলো, ঠিক আছে, দেখার সাথে সাথে উত্তর হয়ে যায়। তো এটা করলে পরে আমাদের কত আসছে, 45%। তোমাদের বোঝানোর খাতিরে যাতে কারোর কোনো ডাউট না থাকে, তাই আমার তো ধীমে ধীমে করতে হচ্ছে, ঠিক আছে। বা এটাকে আরো একভাবে করতে পারো তোমরা, আরো একভাবে করতে পারো, দেখো আমি দুভাবে দেখি, নিচে দেখা যাবে। দেখো তোমার মিডলে কত ছিল, 15%। আর তুমি এখানে জানো ইংলিশে কত পার্সেন্ট, ইংলিশে তোমার 40%। আর যারা এই জিনিসটা একটু কম বুঝে তারা এটা এখান থেকে দেখো। আর তোমার ম্যাথে কত, তোমার কত পার্সেন্ট, 30%। দেখো, তাহলে ইংলিশ শুধু, এবার তো এটা তো তুমি লিখে নিলে, এবার তুমি বের করো শুধুমাত্র ইংলিশে কত পাস। তাহলে এখানে তো বোথের মধ্যে রয়েছে এত, মানে এরা ম্যাথের মধ্যেও ঢুকে আছে। তাহলে এখান থেকে শুধুটাকে আমার যে বার করতে হবে, শুধুটাকে বার করতে গেলে 40 থেকে 15 বিয়োগ করে দাও, 25। আর দেখো মাঝখানে তো 15% তো রয়েছে ওভারঅল সবার মধ্যে। আর কি বললাম, এখান থেকে ম্যাথ অনলি ম্যাথ কত হবে আমাদের, অনলি ম্যাথ। এখানে তো ইংলিশের মধ্যে কতজন ঢুকে বসে আছে, 15 জন। ইংলিশের মধ্যে কতজন ঢুকে বসে আছে আমাদের, 15 জন। তাহলে অনলি ম্যাথ কত হবে, বিয়োগ করে দাও, 15 জন। আর মাঝখানটা তো লিখেই দিয়েছিলাম এখানে, দেখো দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে, 55। তো তোমার এটা তো ফেল, তাহলে তোমার পাস করেছে কত, বিয়োগ করে দাও 100 থেকে 45%। কারণ তো এটা টোটাল পার্সেন্টেজ ছিল, তো এই জন্য পার্সেন্টেজ দিয়ে মেরে দিই। দেখো, একটি পরীক্ষায় বলেছে, একটি পরীক্ষার 60% ছাত্র ইংরেজিতে পাস করে, এত পার্সেন্ট হিন্দিতে, এত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করে। এই মাঝখানটাকে দেখে নেবে, দুটোই দেখো পাস বলেছে। তো দ্যার ইজ নো ঝামেলা, এখানে কোনো ঝামেলা নেই। এটা বড় ছোট হয়ে যায়, সমান হয়। হ্যাঁ, দেখো, তাহলে 40% কি বলছে, একটা হলো ইংলিশ, ও পাশেটা ইংলিশ আর এক পাশেটা আমাদের হিন্দি। আর মাঝে কি বলেছে, উভয় বিষয়ে 40%, এটা হলো বোধ, মাঝেরটা বোধ। উভয় বিষয়ে তো তুমি উভয়টা আগে লিখবে, 40%। তাহলে শুধুমাত্র ইংলিশে কত পাস করেছে, ইংলিশে করেছে 60, তাহলে শুধু ইংলিশে করেছে আমাদের কত, 20। তাহলে আর হিন্দিতে পাস করেছে কত, 70। তাহলে শুধু হিন্দিতে কত, 4 আর 3 7, মানে 30। তাহলে এটা কি চেয়েছে, এবার যোগ মারো, 40, 50, 60, 60, 70, 80, 90। 90% তোমার কি হয়েছে, উভয় বিষয়ে পাস করেছে। তোমরা চেয়েছি কি দেখো তো, উভয় বিষয়ে ফেল করেছে কত, 90% যদি পাস করে, তাহলে 10% আমাদের অবভিয়াসলি ফেল করেছে। 100 থেকে বিয়োগ করে দাও, বা এরকম ভাবেও করো, একই ব্যাপার। 10% ফেল করেছে। তারপর, একটি শহরের জনসংখ্যা প্রতি বছর এত এত করে হারে বৃদ্ধি পায় ও 2 বছর পরে জনসংখ্যা কত হবে, মানে উম, 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 10 সংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। দেখো, তুমি তো ধরো এরকম ভাবে করতে অঙ্কটা, কিন্তু আমি আর এরকম ভাবে করতাম না। কিভাবে করতাম তাহলে, বাদ দাও, তোমাদের আগে বড় করে দেখাই, তারপরে তোমাদের ছোট করে দেখাচ্ছি। আমাদের জনসংখ্যা কত ছিল, 18,000। 18,000 না, পাশে আরো একটি শূন্য আছে। এটাই কত করে আমাদের বাড়ছে, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে, 100 জনসংখ্যা এত রয়েছে, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে। তাহলে 10% কে আমাদের ফ্র্যাকশনে কনভার্ট করলে কত হয়, বা ডিরেক্টও করতে পারো, একবার লেখো। আমাদের 100 ছিল, 10% বৃদ্ধি হয়ে কত হয়ে গেল, 110। আর তুমি এটাকে ফ্র্যাকশন ভাবেও লিখতে পারতে, শূন্যটাকে উড়িয়ে দিতে আমাদের কত হয়ে গেল, 10/11। বোঝা গেল। আবার তাহলে আরেকবার বৃদ্ধি পাবে, 10/11। বোঝা গেছে, এত করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়ার কথা বলছো, হ্যাঁ বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো আমাদের কাটাকাটি করে নাও, শূন্য শূন্য, তাহলে দুটো শূন্য, দুটো শূন্য ফটো, তাহলে এবার কেটে নাও, মানে এই গুণ করে নাও। 8 আর 9,
এখানে 1 পাশে দুটো শূন্য আছে, আবার 11 দিয়ে গুণ করো। 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে 8, 8 আর 9 17, 7, হাতে আমার 1, 9 আর 10 আর 11 1, হাতে আমার 1, 1 আর 1 2, 0 0, 2 1 7 8। কোথায় গেল 2 1 7 8? একটু আছে আমার 2 1 7 8। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমি 11 দিয়ে কি করে মাল্টিপ্লাই করলাম। তোমাকে একটা সংখ্যা দেখাচ্ছি, দেখো তো। 5, তোমাকে একটা সংখ্যা সংখ্যা লিখতে বললাম, তো 7 লেখো, 8 লেখো, 3 লিখো আর 2 লেখো। সেটাকে তোমার মাল্টিপ্লাই করতে বলেছে 11 দিয়ে। তুমি তো পাতিয়ে করবে না, পাতিয়ে করবে না এখন থেকে। কিভাবে দেখবে? প্রথমে 2টাকে লিখে ফেলো, 2 এর সামনে যেটা আছে 2 এর সাথে যোগ মারো। 3 আর 2 কত হচ্ছে 5। 3 এর সামনে যেটা আছে 3 এর সাথে যোগ মারো। 5 আর 3 কত হচ্ছে আমাদের 8। সরি সরি, ভুল করে দিলাম। 3 এর সামনে কত আছে আমাদের 8, 8 আর 3 কত হয়ে গেল আমাদের 11। 11 এর 1, হাতে আমার 1। আর 8 এর সামনে কত আছে এটা 7, 8 7 কত হলো 15, হাতে আমাদের 1 ছিল। 15 আর 1 16, 6, হাতে আমার 1। এবার দেখো 7 এর আগে কিছু আছে নেই, তাহলে 7টাকে বসিয়ে দাও, কিন্তু বসানোর আগে দেখবে হাতে একটা আমাদের ক্যারি 1 ছিল। সো ক্যারি 1টাকে 7 এর আগে 7 এর সাথে যোগ করলে আমাদের 8 হবে। তো এটাই অনেক বুঝা গেল। কোথায় গেল 86,152। বোঝা গেল। একটা ধরো নর্মাল সংখ্যা দিই, 11। চলো 11কে 11-এর সাথে গুণ করাই তোমাদের, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্টে কি বলেছিলাম, একটাকে ছিল এরকম, একটাকে 1 লিখে দেবে, 1 লিখবে, আর পরে কি করবে পাশেরটার সাথে যোগ মারবে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়ে গেল 2। তারপরে কি বলেছিলাম, আর সামনে কিছু আছে এই, তাহলে এই একটা যেটা এই সবার প্রথমে রয়েছে এইটাই বসিয়ে দিই। তাহলে আমরা কি জানি 11 বার গুণ করলে আমাদের 121 হবে। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই আমি, এতে তোমাদের ডাউট ফাউট ক্লিয়ার হয়ে যায় সব। হোমওয়ার্ক 9 8 7 5 4 লিখছি 1, বলছি আর 3। এটাকে আমার 11-এর সাথে গুণ করে কথাই বলবে। এটা হোমওয়ার্ক থাকলো। চলো, একটি শহরের বর্তমান জনসংখ্যা এত, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? বর্তমানে এতটুকু, 3 বছর আগে আমরা জানি জানি না। 3 বছর আগে এক্স ধরে নাও, 3 বছর আগে জনসংখ্যা এক্স ছিল, আর কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? 10% হারে। 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা কত জানি? 1/10, বা এরকম যদি 1/10, এটা কত হারে বৃদ্ধি হচ্ছে? 10 ছিল, 10-এ দেখো উপরেরটা বৃদ্ধি হচ্ছে, মানে 1 করে বৃদ্ধি হচ্ছে, 10 আর 1 11 হয়ে গেল। ঠিক আছে। আর কেউ যদি এরকম ভাবে না করতে চাও হয়, সেভাবে করো, যে 100 ছিল, 110% বৃদ্ধি হলে কত হবে? 110 হয়ে যাবে। 110% কত 10 হয়? এই যে 110%, পার্সেন্টেজ ছিল নিচে 100, শূন্য শূন্য কাটো, দেখ 110% 10ই বেরো। তাহলে 10 যোগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে? 111 হয়ে যাচ্ছে। 111 পাঁচটা একটা শূন্য, সরি 111 বলছি, 110 হয়ে যাচ্ছে। এবার দেখো তুমি শূন্যটাকে মুছে দাও তো, দেখো তোমার সেম জিনিসই আছে। হ্যাঁ বোঝা গেছে? বোঝা গেছে এখানে 3 বছর পড়েছে, তাই 3 বার করলাম আমরা। আবার দেখো 10 থেকে কত বৃদ্ধি হবে? 11 হবে। এটা হওয়ার পরে দেখো তো আমাদের আলটিমেটলি কত হয়েছে? 7 9 8 6। এটা আমাদের বৃদ্ধি পাওয়ার পরে হয়ে গেছে। এবার তাকাও ভালোভাবে, তো আমাদের চেয়েছে এটাই, চেয়েছে আমাদের এই 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, মানে এক্স এর মান চেয়েছে। ঠিক আছে। তাহলে 11 দিয়ে কাটা গেলে কত? 11 দিয়ে কতবার যায়? 7 11 77, 8 9 2 থাকলো, 11 দিয়ে 22, 6 11 66। 11 দিয়ে কাটলাম, ঠিক আছে। আবার দেখো তো 11 দিয়ে জানি কি, 11 দিয়ে কাটলে 6 11 66, 6 আর 6 12, হ্যাঁ 6 11 66, 6 11 66, 11 দিয়ে গেল আবার। আবার 11 দিয়ে দাও 6 বার, 6 11 66। নিচে দেখো তো 3টে 10 আছে, তাহলে এক্সট্রাকে এই পাশে রাখো। 3টে 10 যখন একসাথে গিয়ে এইটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে উপরে উঠে, তখন কত হয়ে যাবে? 6 পাশে 1 2 3, 3টে শূন্য। তো এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আই থিঙ্ক কোনো ডাউট থাকার জায়গায় আছে না। দেন 27 নম্বর বলছে, একটি গ্রন্থাগারে বই 40% ইংরেজি এবং বাকি বইয়ে, বা সুন্দর জিনিস এই বাকি, বাকি কনসেপ্টটা কিন্তু ভালো করে দেখবে তোমরা। বাকির কনসেপ্ট ইংলিশে বলা থাকে রিমেইনিং থাকে, আর বাংলায় থাকে আমাদের বাকি, বাকি কনসেপ্ট। দেখবে ভালো করে। একটি গ্রন্থাগারে বই এর, আমাদের ধরো কত পার্সেন্ট বই আছে? 100% বই আছে আমাদের কাছে। বই, বুক বুক কত আছে আমাদের? টোটাল আছে 100%। কি বলেছে? বইয়ের 40% ইংলিশ। এই গ্রন্থাগারে বইয়ের 40% ইংলিশ, তাহলে আমাদের ইংলিশ কত? আমাদের 140% কত হচ্ছে আমাদের? 40। তাহলে 40% আমাদের কি বেরিয়ে গেল? ইংলিশ। ঠিক আছে। তাহলে আমাদের বাকি বই কত আছে দেখো তো, 40% যদি ইংলিশ হয়ে যায়, তাহলে রিমেনিং বাকি বুক কত আছে দেখো তো এখানে। বাকি বুক কত আছে? হয়ে গেল 40% তো ইংলিশ,
তাহলে বাকি বুক কত আছে? 100 থেকে বিয়োগ করো, 60% বাকি বুক পড়ে রয়েছে আমাদের বা রিমেনিং বুক। সে বলেছে বাকি বইয়ের 40% আবার হিন্দি। এই বাকি বই কত আমাদের? 60। এই 60-এর আবার 40% হলো গিয়ে কি আমাদের? হিন্দি। 60-এর 40% হিন্দি, তাহলে 60-এর 40% বার করা কত হয়? 60-এর কত পার্সেন্ট বার করবো? 40%। 4% নিচে 100, 0 0 0 0, 4 কত হচ্ছে? 24। তাহলে 24% আমাদের কি বেরিয়ে গেল? হিন্দি। হিন্দি কত আমাদের? 24%। তাহলে এই হিন্দির মধ্যে আর কি বলেছে? বাকি বই ওড়িয়া। আর এই বাকি বইটা কি আমাদের? ওড়িয়া, ORIA। আর বাকি যে বইটা আছে, তাহলে দেখো 40, এদিকে তো 60-এর মধ্যে 24 আমাদের হিন্দি হয়ে গেল, তাহলে 60-এর মধ্যে আর বাকি আসবে কত? বিয়োগ করো, 6। হ্যাঁ, বিয়োগ করো, কত হচ্ছে আমাদের? 6, 2 আর 3, 3 আর 3 6। তাহলে 36% আমাদের কি বেরিয়ে গেল? ওড়িয়া। বোঝা গেছে? এই জিনিসটুকু আমাদের লেখা শিখতে হবে, যার জন্য এত আস্তে আস্তে লিখে দেখালাম। এই জিনিসটুকুই শুধু আমাদের লেখা শিখতে হবে, আর কিচ্ছু করার নেই। তাহলে আমাদের ইংলিশ কত? 20%, হিন্দি কত? 24%, আর এটা আমাদের ওড়িয়া বুক। ঠিক আছে? তাহলে কি বলেছে? মোট বই হিন্দি বইয়ের সংখ্যা 48,000 হলে পরে বা 4800 হলে মোট বইয়ের সংখ্যা কত? হিন্দি বইটা কত আমাদের? কত আসবে হিসেব মতন? 24% আছে। তাহলে 24%-এর ভ্যালুই আমাদের কত? 4800। কারণ হিন্দি বই তো আমাদের এখান থেকে বের করে কত বেরোলো? 24%। 24%-এর ভ্যালু হলো 4800। তাহলে মোট বইয়ের সঙ্গে কত? মোট বই তো আমাদের 100%। তুমি এখানে ওড়িয়া না বার করলেও পারতাম, আমি তো ভাবলাম তাহলে একবারই দেখিয়ে দিই, সব দেখিয়ে দিলাম। সব তুমি না বার করলেও পারতে, একই ব্যাপার ছিল। ঠিক আছে, কারণ ওড়িয়া তো আমাদের চাইনি। যাই হোক, তাহলে 24%-এর মান হলো 4800, তাহলে 100%-এর মান কত? 24 দিয়ে কাটো, 24 2 48, 0 0, আর একটা মাল্টিপ্লাই হয়ে গেলে 2 এর পরে 4টে শূন্য। ক্লিয়ার? কোথায় 2 এর পরে 4টে শূন্য? নেক্সট, কোন দ্রব্যের মূল্য এত পার্সেন্ট বৃদ্ধি পেলে দ্রব্যটি বিক্রয় এত পার্সেন্ট কমে গেলে ফলে কত পার্সেন্ট বৃদ্ধি আর এত কম। বৃদ্ধি আর কমের যখনই ব্যাপার আসবে কি আমাদের? ওই সাকসেসিভ মানে এবির ফর্মুলা। তাহলে কি হয়? কত পার্সেন্ট বৃদ্ধি? 15% বৃদ্ধি, প্লাস দাও। আর এত পার্সেন্ট হ্রাস, 20% হ্রাস। তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে আমাদের? মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর 15 দিয়ে কত হয়? 30, পাশে একটা শূন্য বসিয়ে দাও, বাই 100 সমান 15 থেকে এটা চলে গেলে দেখো প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস হচ্ছে। তাহলে 15 থেকে 20 চলে গেলে পরে আমাদের কথা হচ্ছে -5। দেখো মাইনাস ছিল অলরেডি, শূন্য শূন্য উড়িয়ে দাও, -3। তাহলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস, 5 আর 3 কত হচ্ছে? 8, কিন্তু কি চিহ্ন আসবে? মাইনাস। তো আমাদের কত হলো? 8% ক্ষতি। বোঝা গেছে? তারপরে একটি কেরোসিনের বৃদ্ধি, কেরোসিনের মূল্য এত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারের কেরোসিনের ব্যবহার কমানো হলে খরচ এত পার্সেন্ট বেড়ে গেল। দেখ, বইতে সবাই এরকম একটা পয়েন্ট করে লিখবে, বইতে লিখে রাখবে যাদের কাছে বই আছে, যে কি লিখবে? যখনই খরচ, যখনই খরচ এবং ব্যবহার, লিখবে যখনই খরচ এবং ব্যবহারের কনসেপ্ট আসবে, যখনই আমাদের খরচ ব্যবহার ব্যবহার আসবে অঙ্কের মধ্যে, তখন আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করবো। কি অ্যাপ্লাই করবো? আস্তে আস্তে দেখে নাও। যখনই খরচ আর ব্যবহারের ব্যাপারটা আসবে, একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো তো। তুমি ধরো বাজারে 100 টাকা নিয়ে গেছো, তুমি 3 কেজি মাছ কিনলে। প্রত্যেক কেজি মাছের দাম ধরো 100 টাকা করে। 100 টাকা মানে তুমি 100 টাকা নিয়ে যাওনি, মানে তোমার তুমি ধরো 3 কেজি মাছ কিনলে, প্রত্যেক কেজি মাছের দাম কত করে? 100 টাকা কেজি করে। তাহলে তোমার কয় টাকার মাছ লাগলো বলো তো? 300 টাকার মাছ, মানে তুমি 300 টাকা খরচ করে 300 টাকার মাছ কিনলে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তৈরি করতে পারি না? তৈরি করতে পারি না মানে তৈরি করতে পারি। তাহলে এটা তোমার কি হলো? দেখো 300টা এক্সপেন্ডিচার না? এবার দেখবে ভালো করে। আর 100টা তোমার কি ছিল? প্রাইস। মানে 3 কেজি মাছের দাম কত? 100 টাকা। এটা কি ছিল? তোমার প্রাইস। আর এটা তোমার কি ছিল? কনজাম্পশন। কনজাম্পশন বা ব্যবহার, বা তুমি যেই জিনিসটা ওখান থেকে কিনলে সেটা কনজাম্পশন, মানে তুমি যেটা ভোগ করছো। তাহলে দেখো এখান থেকে আমাদের একটা সূত্র তৈরি হয়ে গেল, যে প্রাইস এক্সপেন্ডিচার সমান সমান প্রাইস ইনটু কনজাম্পশন। কারণ প্রাইসের সাথে তুমি ধর 100 টাকা কেজি ধরে 10 কেজি চাল কিনলে, তাহলে তোমার কত টাকা খরচা হলো ওর উপর? 1000 টাকা।
সেম জিনিস, সবাই তো এটাকে মুখস্থ করে, আমি তোমাকে কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিই, আশা করি জীবনে কোনো ডাউট হবে হলে পরে আবার দেখে নেবেন ভিডিওটা। যার জন্য এত বড় করেই বলছি, অন্য কোথাও দেখবে না যত বড় করে বলে, সবাই ছোট ছোট করে মেরে বেরিয়ে যায়, যে মানে ওদের মেন ফান্ডা হলো সলিউশন করতে হবে। আমার ফান্ডা আমার সলিউশন করতে হবে না, আমার ফান্ডা তোমাদেরকে শেখাতে হবে। তাহলে দেখো, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ার পরিমাণ এত পার্সেন্ট কমে গেল, খরচ এত পার্সেন্ট বেড়ে গেল, ওই পরিমাণের ক্লাসরুম বৃদ্ধি কতটা কমানো হয়েছিল। দেখো ভালোভাবে দেখবে এক্সপেন্ডিচার, এটা নিচে লিখে দেখায়, এটা নিচে লিখে দেখায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো তোমার এক্সপেন্ডিচার কত এখনো জানো না, তুমি তো তোমার প্রাইসটাকে কত ধরে নাও, 10 ধরে নাও, তোমার কনজামশনটাকেও তুমি 10 ধরে নাও, তাহলে তোমার এক্সপেন্ডিচারটা কত হবে, দুটো গুণ করে দেখো 100 হয়ে যাচ্ছে। এবার দেখবে ভালো করে, কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পেল, প্রাইস প্রাইস যদি 30% বৃদ্ধি পায় কত হবে, তাহলে 10-এর 30% কত, 30/100, যদি মুখে মুখে হয় দেখে নাও তো, 16 কাটলাম, কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দেখো তো, 3%, তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 13। আর কি বলেছে, এবং কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ বেড়ে যায়, তোমার খরচ কতটা বেড়ে যায় দেখো তো, খরচ বেড়ে তোমার কত হয়েছে, 4% বেড়ে যায়, তাহলে 104% কত আমাদের, 104, মানে 4% বের করে যোগ মারলে আমাদের 104 হয়, ঠিক আছে। তাহলে খরচ বেড়ে তোমার কত হলো, 104। এবার তোমার এখানে দেখো তো কনজামশন কত রয়েছে, যাই না, তাহলে জানতে হবে আমাদের, দেখো তিনটা এই পাশে গেলে নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে, তাহলে তোমার কনজামশন সমান সমান কত বেরিয়ে যাবে, মানে কি করলাম বুঝতে পারলে কেউ, যে এখানে তোমার তো তুমি প্রাইসটা নতুন হলো আর কনজামশন এক্সপেন্ডিচারটাও নতুন হলো, তাহলে কনজামশনটা বার করো, 13 দিয়ে এই পাশে এটা 13 এখানে গুণ অবস্থায় ছিল, নিচে আসলে ভাগ হয়ে নিচে আসবে, নিচে 13 চলে আসবে, তো 13 দিয়ে এটাকে ভাগ মারবে কতবার যায় আমাদের বলো তো, 13 দিয়ে এটাকে 7×91, 8×104, কয়বারে গেলো 8, 8 বারে যায়, ঠিক আছে। তাহলে আমাদের কনজামশন কত হয়ে গেল দেখো তো, 8। এবার ভালো করে দেখবে, তোমার 10 থেকে কমে কত হয়ে গেল কনজামশন, 10 তোমার, সরি হ্যাঁ 10 তোমার কি ছিল, কনজামশন ছিল, 10 থেকে তোমার কমে কনজামশনটা কত হয়ে গেল, 8 হয়ে গেল। 10 থেকে কমে কত হয়ে গেল, 8 হলো, কত কমলো, 10-এ কমলো 2, কত করে কমছে, 2 করে কমলো, 10-এ কমলো 2, তা তোমার কি চেয়েছে 100, টোটালে কম কত কম চেয়েছে, কাটো 20% বেরিয়ে গেল। এটা হলো এটা পুরোপুরি বেসিক, যেটা সব জায়গায় সবাই দেখায় না, এটা তো গেল বেসিক। এবার পরীক্ষা হলে কি করে এটাকে অ্যাপ্রোচ করবো ভালো করে দেখে নাও তো, আরেকটা পদ্ধতি, এসটি লিখলাম, শর্ট ট্রিক, শর্ট ট্রিক। তোমার কেরোসিনের মূল্য ধরো কত ছিল, 100 ছিল, তা বৃদ্ধি পেলো, বৃদ্ধি পেয়ে আমাদের কত হলো, কত পার্সেন্ট বৃদ্ধি পেলো, 30%, মানে কত হয়ে গেলো 130। এবার দেখো কি বলেছে, এবং কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ বেড়ে গেল, তাহলে তোমার খরচ ধরো আবার 100-র উপরেই বাড়বে, 100-র উপরে খরচ বেড়ে কত হয়ে গেলো, 104, কত হলো 100। এবার দেখো তোমার এখান থেকে এটা কত উপরে কমছে, 130-এর উপরে কমলো কত, কমলো কত 28, সরি 26, 130-এ কত কমলো 26, 100 বেরিয়ে গেল তোমার, শূন্য শূন্য মারো, 13 কাটলে 13 দিয়ে 26, 20%, বোঝা গেছে। অনেকের মাথায় আসে এই জিনিসটা স্ট্রাইক করে না, ওরা তো এই বইটা থেকে করছে তাই মুখস্থ করে না, কিন্তু তোমার এই বেসিক জিনিসটাই তোমার এই মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না ভাই, যখন কোনো বড় মাপের পরীক্ষা দিয়ে যাবে তোমার গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে। বলছে এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকা 90% খরচ করে, তাহলে ধরি বেতন কত আমাদের, এটা অন্যভাবে করা যায় ল্যাডার টাইপের দিয়ে, কিন্তু এভাবে করে তোমরা বুঝবে ভালো, তো আমি এভাবে করাচ্ছি তাই। বেতন ধরে নিলাম 100%, বেতনের 5% কর দেয়, তাহলে 5% কি দিচ্ছে, কর দিচ্ছে, মানে ইন্টারেস্ট দিচ্ছে, 5% ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, এবং দেওয়ার পরে তাহলে 5% ইন্টারেস্ট দিয়ে দেবে, তাহলে বেঁচে থাকলো কত, 95%। এই বাকি টাকার 95% খরচ করে, এই 95%-এর কত টাকা খরচ করেন, 95% খরচ করে, তাহলে চলো 95 দিয়ে আবার আমরা দেখি খরচ করে ফেলা বলতে কত থাকছে, 95 কত পার্সেন্ট খরচ করে দেখো তো, 95-এর খ লিখলাম খরচ, 95% খরচ করে, 95 লিখুন, 95 95%, কাটাকাটির কোনো সিল নেই, কাটাকাটি করতে হবে না, এখানে লিখে দেওয়ার পরে 95-এর কত পার্সেন্ট, 95/100, এত পার্সেন্ট খরচ করে ফেলে, তাহলে ওর কাছে বেঁচে আছে কত, বেঁচে আছে 95-এর 5% বেঁচে আছে না,
মানে এই যে 95টাও 95টাকে ভুলে যাও, ভাবো এখানে এক্স আছে, এক্স এর 95% খরচ করে ফেলছে, তাহলে এক্স এর কত পার্সেন্ট বাকি আছে? 5% বাকি আছে, লিখলাম, ওয়াইকার লিখলাম, ঠিক আছে, বাকি। বোঝা গেল জিনিসটা? আই থিঙ্ক ক্লিয়ার হওয়া উচিত এখান থেকে। তাহলে বেঁচে আছে কত? এত এত পার্সেন্ট বেঁচে আছে। তাহলে কি বলছে, তার হাতে মোট এত টাকা থাকলে, মানে বেঁচে থাকলো এত টাকা, তাহলে তার বেতন কত? দেখো বেঁচে আছে কত, এত বেঁচে আছে। তাহলে লিখে ফেলি এখানে যে 95 এর 5/100% ওর কাছে কি আছে, বেঁচে আছে। তাহলে শেষে বেতন কত? বেঁচে আছে কত দেখো তো, 114 114 বেঁচে আছে। তাহলে বেতন কত, মানে 100%-এর মান চেয়েছে। ঠিক আছে, চলো 100 টাকা এই পাশে পাঠিয়ে দাও তো। নিচে তো গুণ অবস্থা ছিল, নিচে ভাগ অবস্থা ছিল, এই পাশে গেলে গুণ হয়ে গেল। ঠিক আছে, আর দেখো 5 দিয়ে হ্যাঁ যায়, 5 দিয়ে 5 এটাকে কাটো, 5 20 100। ঠিক আছে, আবার দেখো 95টাকে ওই পাশে পাঠিয়ে দাও। ঠিক আছে, 95টাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো আলটিমেটলি দিয়ে দেখো তো কত পড়ে থাকলো আমাদের, 1%। কিছু পরিমাণে 1% আছে, এবার আমাদের চেয়েছে কত, 100%-এর মান। তাহলে 1টাকে 100% বানাতে গেলে 100 দিয়ে গুণ করে দাও। 100 দিয়ে গুণ করে দেখো 100% হয়ে গেল, এখানে আমাদের একটা 100 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, এবার দেখো কত, 5 দিয়ে কাটলে পরে 5 19 95, 5 দিয়ে কাটলে 5 20 100। তাই এটা তো 20 ছিল, 5 4 20, 19 দিয়ে কাটো, 4 19 76, 5 19 95, 6 19 114। তাহলে কত বেরিয়ে গেল, 4 6 24, 2 4 0 0। এটাই আমাদের উত্তর হয়ে গেল। আশা করি এই জিনিসটুকু তোমার ভালো করে বুঝতে হবে। এই ভাঙাটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, কোনো ডাউট থাকবে না। এবার এইখানে হয়তো এই কাটাকুটতে একটা ডাউট থাকলো, দেখে নাও ভাই, আরো একভাবে দেখিয়ে দিচ্ছি। তোমার কি বলেছে, 95 কত পার্সেন্ট বলেছে, 5/100%। এটা কার মান তোমার? এটা এটার মান কত তোমার? এটার মানই হয়ে গেল তোমার 114, 114। তাহলে দেখো নিচে 100 থাকতে পারে না, মানে ফ্র্যাকশন নিচে ফ্র্যাকশন থাকতে পারে না। 100টাকে উপরে পাঠিয়ে দাও, গুণ 100। তাহলে দেখো 95 দশমিক, মানে এটার মানে এটা, তাহলে আমাদের চেয়েছি কি 100%-এর মান। এটাও তুমি ক্যালকুলেট করবে, তোমার সেই সেম জিনিসই আসবে। বোঝা গেছে? চলো, আই থিঙ্ক ক্লিয়ার। এই জিনিসটুকু শুধু ভালো করে মাথায় রাখতে হবে, এই ভাঙাটা। শেষ হয়ে গেল আজকের নেই। চলো, আজকের ক্লাস তাহলে এ অবধি ছিল। থ্যাংক ইউ সবাইকে। এই ভালোটাকে সাবস্ক্রাইব করো বা শেয়ার করো বন্ধুদের মাঝে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। চলো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। টাটা।